হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। অনেকেই কোশ্চেন্স করেছো যে জিএনএমের এক্ষেত্রে গত বছরের কাট অফ কত ছিল ক্যাটাগরি ওয়াইজ, পাশাপাশি এএনএমেরও কাট অফ তোমাদের দেখাবো। এবং এর আগে একটা গুরুত্বপূর্ণ ভিডিও অলরেডি করে দেওয়া হয়েছে তোমাদের উদ্দেশ্যে। যারা এই ভিডিওটা মিস করেছো অবশ্যই ভিডিওটা দেখে নেবে, যে এএনএম করলে 100% সরকারি চাকরি কি পাওয়া সম্ভব কি না। এটা অনেকেই রিকোয়েস্ট করেছিলে। একটা প্রিভিয়াস ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, আগেই ভিডিওটা দেওয়া হয়েছে, এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। প্রিভিয়াস একটা ভিডিও দেওয়া হয়েছে এএনএম করার পর কি 100% চাকরির সুযোগ। অনেকেই জানতে চেয়েছো এএনএম বা জিএনএম কোনটা বেটার হবে, বিগত বছরের এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স কি বলছে। সমস্ত ভিডিওগুলি এক্ষেত্রে দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রিভিয়াস ভিডিও, পূর্বের ভিডিও। এটা আপলোড করা হয়েছে, পাবলিশ করা হয়েছে চ্যানেলে যাবে এবং এই ভিডিওটা অবশ্যই দিয়ে তোমরা দেখে নেবে। এই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, সেখান থেকেও ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে, কারণ এটা বহু প্রতীক্ষিত একটা ভিডিও। অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাই এই ভিডিওটা দেওয়া হয়েছে তোমাদের রিকোয়েস্টে। এখন যে বিষয়টা আলোচনা করব জিএনএম সংক্রান্ত, এক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছো যে গতবারে জিএনএম এর প্রিভিয়াস কাট অফ এনটিএসে কত ছিল, স্কোর কত ছিল, এবং জিএনএম করার পর কি 100% চাকরি পাওয়া এক্ষেত্রে কতটা সুযোগ রয়েছে, জিএনএম করার পর 100% চাকরির পাওয়ার কতটা সুযোগ। এক্ষেত্রে তোমাদের জানাবো যে জিএনএম গত বছর অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে জিএনএম আবেদন করতে পারত এক্ষেত্রে মেল এবং ফিমেল। মেলদের ক্ষেত্রে যে আসন সংখ্যা ছিল সেটা হচ্ছে 105টি এক্ষেত্রে আসন সংখ্যা ছিল। মেলদের ক্ষেত্রে 105টি আসন সংখ্যা ছিল, যথাক্রমে ফিমেলদের ক্ষেত্রে 2637টি কিন্তু আসন সংখ্যা ছিল, যেটা সরকারি আসন এনটিএস। এবছরে আসন সংখ্যা কি বাড়তে চলেছে কি না সেটা পরে জানা যাবে, কিন্তু বিগত বছরে 2023-এ এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের সরকারি আসন ছিল জিএনএমের ক্ষেত্রে এক্ষেত্রে 105টি, এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সরকারি আসন ছিল 2637টি। গতবারের কাট অফ দেখানোর আগে অবশ্যই তোমাদের সিট ম্যাট্রিক্সটা জানার দরকার ছিল, কারণ এই সিট ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে। তোমাদের যে 115 নাম্বারের যে এক্সাম দেবে, এই এক্সামের ওপর তোমার জিএমআর র্যাঙ্ক যতটা মার্কস পাবে তার ওপর নির্ভর করবে জিএমআর র্যাঙ্ক। এই জিএমআরের ওপর নির্ভর করেই কিন্তু কাউন্সেলিং হবে। সরকারি এবং বেসরকারি যে সিটগুলি রয়েছে বা আসনগুলি রয়েছে, সেখানে কিন্তু এই জিএমআর র্যাঙ্কের ওপর নির্ভর করেই কিন্তু তোমাদের কাউন্সেলিং হতে চলেছে। তাই জিএমআর র্যাঙ্ক যার যত ভালো থাকবে সে তত বেটার কলেজ এবং প্রথমের দিকে সেরা কলেজগুলি পাওয়ার সুযোগ পাবে। এবং এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেরা মেডিকেল কলেজ বা এনটিএস থেকে তোমরা এক্ষেত্রে জিএনএম করার সুযোগ পাবে। আজকে এই ভিডিওর মারফত তোমাদের জানাবো যে কতটা পরিমাণ কাট অফ এর প্রয়োজন জিএনএম এর ক্ষেত্রে, সেটাও জানাবো। যেহেতু এই বছর তোমরা প্রত্যেকেই জানো যে গতবারে টোটাল ক্যান্ডিডেট পরীক্ষা এক্ষেত্রে ছিল প্রায় 2 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী ছিল। এটা কিন্তু 2023-এর ডেটা, প্রায় 2 লক্ষের কাছাকাছি। কিন্তু এই বছর তোমাদের আইএনসি থেকে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে, যার ফলে যেটা এক্ষেত্রে মনে করা হচ্ছে এবছর সম্ভবত তোমাদের প্রার্থী বা এক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 4.5 লক্ষর কাছাকাছি হতে চলেছে, প্রায় 4.5 লক্ষের কাছাকাছি। এক্ষেত্রে এএনএম এবং জিএনএম অল টোটাল সরকারি আসন, এএনএম এবং জিএনএম মেল প্লাস ফিমেল, যদিও এএনএম ফিমেল ক্যান্ডিডেটরা করতে পারে কিন্তু জিএনএম এক্ষেত্রে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটরা করতে পারে। অ্যাপ্রক্স তোমাদের আসন সংখ্যা এনটিএস, সরকারি এনটিএস এবছরে সম্ভবত হতে পারে প্রায়
3800 থেকে 4000-এর কাছাকাছি। এটা কিন্তু সরকারি এনটিএস এর কথা বলছি, প্রাইভেট কোনো ইনস্টিটিউশনের কথা এখানে অ্যাড করা হয়নি, পুরোটাই সরকারি এনটিএস এর কথা বলছি। তাহলে এই পরীক্ষাতে তোমাকে একটা নির্দিষ্ট র্যাঙ্ক করতে হবে, নির্দিষ্ট কাট অফ পেতে হবে, তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে এনটিএস পাবে। আমরা দেখে নেব যে জিএনএম এর ক্ষেত্রে গত বছরে কতটা পরিমাণ কাট অফ গিয়েছিল। জিএনএম কাট অফ 2023 যে ডেটাটা আমরা পেয়েছিলাম, তোমরাও এই ডেটাটা দেখতে পারো ORCR করে, ওয়েবসাইটে ভিজিট করে ORCR যখন দেখবে সেখানে কিন্তু এই ডেটাটা পাবে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে প্রায় 3766 কাছাকাছি জিএমআর গিয়েছিল, এবং দার্জিলিংয়ে এটা কিন্তু দার্জিলিংয়ে এনটিএস পেয়েছিল। ওবিসি এ ক্যান্ডিডেট যে জিএমআর শেষ পর্যন্ত গিয়েছিল, লাস্ট পর্যন্ত যে কাট অফ ছিল 4870 জিএমআর, এবং বার্নপুর এক্ষেত্রে কিন্তু সুযোগ পেয়েছিল, বার্নপুরে সুযোগ পেয়েছিল। ওবিসি বি ক্যান্ডিডেট 3087 জিএমআর কালিম্পং এনটিএসে সুযোগ পেয়েছিল। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো, এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 6507 জিএমআর বার্নপুরে সুযোগ পেয়েছিল একদম শেষ রাউন্ডে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20370 জিএমআর জলপাইগুড়ি এনটিএসে সুযোগ পেয়েছিল। এই ডেটাগুলো তোমরা ORCR যদি ভিজিট করো ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো, গত বছরে 2023-এ যে শেষ সুযোগ পেয়েছিল সেটা হচ্ছে 9009 জিএমআর কালিম্পং এনটিএসে কিন্তু সুযোগ পেয়েছিল। সিডি ক্যাটাগরির ক্ষেত্রে 6369 জিএমআরে জলপাইগুড়িতে সুযোগ পেয়েছিল, এবং অরপ্যান ক্যাটাগরির ক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক 71466-তে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে কিন্তু সুযোগ পেয়েছিল। তোমরা নিজেরা এই সমস্ত ডেটাগুলি দেখতে পাবে, সেটা ওয়েবসাইটে ভিজিট করবে এবং ORCR চেক করলে তোমরাও নিজেরাও পেয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জিএনএম যারা করবে, এক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছো যে জিএনএমে কিন্তু 100% জব করার পর কি পাওয়া সম্ভব কি না, এটা অনেকেই জানতে চাইছো বারবার, যেহেতু আমাদের চ্যানেল নার্সিং চ্যানেল এবং এখানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট সরকারি WBHRB CHO আদার্স এক্সাম তারা সুযোগ পেয়েছে এবং তারা বর্তমানে চাকরি করছে। জিএনএম হচ্ছে একটা এক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি, এই ডিপ্লোমার ডিগ্রিটা করার পর তোমার কাছে ডিপ্লোমার ডিগ্রি চলে আসবে, তারপর তুমি আবেদন করতে পারবে সরকারি চাকরিতে। এবার সেখানে ইন্টারভিউ হবে বা কোনো কোনো ক্ষেত্রে এক্সাম হয়, রিটিন এক্সাম হয়, কোনো কোনো WBHRB ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা চলে আসছে প্রথা, সেটা হচ্ছে WBHRB ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে, CHOর ক্ষেত্রে কিন্তু রিটিন প্লাস ইন্টারভিউ হয়। এছাড়া নট সেট এক্সামের ক্ষেত্রে রিটিন হয়ে থাকে। এই এক্সামগুলিতে তোমাকে ক্র্যাক করতে হবে, তারপর কিন্তু তোমরা চাকরিতে সুযোগ পাবে। তাহলে যেটা বিষয় দাঁড়াচ্ছে যে তার সাথেও অনেক কিছু বিষয় নির্ভর করে, এক্সপিরিয়েন্স নির্ভর করে, ডিপ্লোমা নির্ভর করে, আরও অন্যান্য অনেক কিছু নির্ভর করছে। বিগত বছরগুলিতে প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু জিএনএম বা বিএসসি বা পোস্ট বিএসসি পাস আউট স্টুডেন্ট এই চ্যানেলের তত্ত্বাবধানে এবং গাইডেন্সে তারা কিন্তু সরকারি চাকরি পেয়েছে। তার ডেটা কিন্তু তোমরা শর্টস এই চ্যানেলেরই শর্টস ভিডিও সেকশনে পেয়ে যাবে। তাই যারা জিএনএম করছো, জিএনএম করলে পরের দিকে তোমরা পোস্ট বিএসসি করতে পারবে 2 বছরের, সেটাতে কিন্তু কম্পিটিশনস অনেকটা কম হয় চাকরির ক্ষেত্রে। পোস্ট বিএসসিতে জিএনএম এর তুলনায় এক্ষেত্রে কিন্তু কম্পিটিশন তুলনামূলকভাবে অনেকটাই কম। আর একটা বিষয় তোমাদের জানাবো যে এবছরে কাট অফ কত হতে চলেছে, সম্ভবত কাট অফ কত হবে এক্ষেত্রে এবছর, অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে এবছরে কতটা পরিমাণ কাট অফ থাকতে পারে সেটা তোমাদের জানাবো অবশ্যই। 2024-এর নিরিখে কতটা পরিমাণ মার্কস পেলে তুমি এক্ষেত্রে এনটিএস পেতে পারো, সেফ মার্কস যেটা বলা যেতে পারে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সর্বপ্রথম বলবো যে তোমরা চেষ্টা করবে 73 to 78 মার্কস এর মধ্যে
মার্কস রাখার, তাহলে এক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে এনটিএস পেতে। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা চেষ্টা করবে মোর দ্যান 65 মার্কস এক্ষেত্রে তোলার। এটা ওবিসি এ ক্যান্ডিডেট। ওবিসি বি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কিছুটা বেশি মার্কস প্রয়োজন। এক্ষেত্রে 65 to 70+ মার্কস তোলার চেষ্টা করবে, তাহলে ভালো এনটিএস তোমরা পাবে, বা সেফ মার্কস যেটা বলা যেতে পারে। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো এবছরে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সম্ভবত তোমাদের কাট অফ 55+ যত পাবে তত তোমার সুযোগ থাকবে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই বছর কাট অফ যেটা থাকতে পারে সেটা হচ্ছে 42+ to 45 এর মধ্যে কিন্তু কাট অফ থাকার সম্ভাবনা থাকছে। এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের জানাবো যে ইডাব্লিউএস ক্যান্ডিডেটরা চেষ্টা করবে যে 62, 64 বা 5 এর কাছাকাছি মার্কস তোলার, তাহলে এক্ষেত্রে এনটিএস পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আরেকটা বিষয়, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবে। এবং আরেকটা বিষয় তোমাদের জানাচ্ছি, তোমাদের প্রস্তুতির জন্য হাতে কিন্তু বেশি দিন সময় নেই। এটা ধরে নেওয়া যেতে পারে 100 দিনের কাছাকাছি তোমরা সময় পাচ্ছ। এই সময়টা তোমরা কাজে লাগাবে। বিগত বছরের বহু সংখ্যক স্টুডেন্ট যারা আমাদের ক্লাস জয়েন করেছিল তারা কিন্তু এনটিএসে তারা পাঠরত, সেটা এএনএম হতে পারে বা জিএনএম হতে পারে। তাই তোমরা এবছরে যারা পরীক্ষা দেবে, যারা ঠিক করছো, অনলাইন বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারবে। এবং অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। যারা ক্লাস করবে তারা এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে 7384298457, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে। 7384298457 কল বা হোয়াটসঅ্যাপ করবে। ওয়ান টাইম তোমাকে পেমেন্ট করতে হবে, একবারই পেমেন্ট করবে। এক্ষেত্রে 1200 টাকা পেমেন্ট করার পর তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, অর্থাৎ এই 1200 টাকা পেমেন্ট করার পর তুমি সমস্ত স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে। এছাড়া তোমরা বাকি দিনগুলিতে ক্লাস করতে পারবে। স্ট্র্যাটেজি, প্রিপারেশন, প্রস্তুতি সমস্ত কিছু গাইডেন্স দেওয়া হবে চ্যানেলের পক্ষ থেকে। তাই যারা আগামী দিনে ক্লাস করতে চাইছো তারা যে মোবাইল নাম্বারটা দিলাম এই মোবাইল নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও। এখন থেকে প্রস্তুতি আবশ্যক আগামী দিনে এনটিএস পাওয়ার জন্য। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করবে। এবং আরেকটা বিষয়, ভিডিওটা অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক দেবে। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। এবং তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো বা কোন ডিস্ট্রিক্টে তোমার বাড়ি সেটা কমেন্ট বক্স সেকশনে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত।